খুব অল্প সময়ে রাইস কুকারে পোলাও রান্না। এই যে এখানে হচ্ছে আদা রসুন বাটা দিছি, একটু সয়াবিন তেল দিলাম, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে অনেক মজা হয়। এই যে একটু বাটার দিয়ে পোলাও রান্না করে দেখবেন, অনেক মজার হয়। কে কে করেন নাই আজকে করে দেখবেন। এই যে বাটার দেওয়া শেষ, এখন চাল দিয়ে দিচ্ছি। চালগুলো একটু হালকা করে ভেজে নেব, বেশি না, বেশি ভাজলে আবার ভালো লাগে না। আমার একটু গ্যাসের প্রবলেম, যারা যারা জানে তারা বুঝবে আর কি। তো হালকা করে ভেজে নিলাম। এই যে ভাজা শেষ, এখন হচ্ছে এখানে পানি অ্যাড করব। অনেকেই বলে রাইস কুকারে রান্না করলে নাকি নরম হয়ে যায়, কিন্তু আমার বেলা সেটা হয় না, একদম ঝরঝরা হয়ে যাবে দেখবেন, যে একদমই ঝরঝরা। এই যে আমি এখানে পানি আর দুধ মিক্সড করে নিছি, এই যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাউডার দুধ, লিকুইড দুধ না, কারণ এখানে লিকুইড দুধ পাওয়া যায় না। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে পাউডার দুধটাই, লিকুইড দুধ আমি খুব পছন্দ করি না, ওটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। এখন হচ্ছে কয়েকটা মরিচ দিয়ে দিব এর উপরে। এই তো নিচে লেগে গেছে কিনা, এই যে কয়েকটা মরিচ দিয়ে দিলাম। এই মরিচটা এই সময় দিলেই ভালো, সিদ্ধ হলে খুব সুন্দর দেখা যায়। এই তো বলক ওঠা শুরু হয়ে গেছে, এই তো সিদ্ধ হয়ে গেছে। পোলাও রান্না করা সবচেয়ে সহজ এবং খুব তাড়াতাড়ি হয়। এই পোলাওর চাল যে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মনে হয় টোটাল মনে হয় আমার 20 মিনিট লাগছে। এই তো ফাইনালি রেডি হয়ে গেল পোলাও, ঝরঝরা, একদম ঝরঝরা হয়েছে। আর এটা বাটার দেওয়ার কারণে